আমাদের একটা প্রাণের দাবি হচ্ছে আমাদের শেরপুরের রেল লাইন নাইকে এবং কি আমাদের বিশ্ববিদ্যালয় নাইকে এবং কি মেডিকেল কলেজ নাইকে এবং আমাদের পর্যটন গজনী অবকাশ এবং কি মতিঝিল পার্ক আছে এখানে আমাদের অনেকে অসুবিধা হয়, পর্যটনের অসুবিধা হয়। সীমান্ত ঘেঁষায় জেলায় নেই রেলপথ, নেই মেডিকেল বিশ্ববিদ্যালয় বা কলেজ, নেই উন্নত বা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। কাজে আমাদের শেরপুরবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাই যেন এই জেলার উন্নয়নে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় এখানে, এবং পাশের জেলা জামালপুরে রেলপথ আছে অথচ এখানে রেলপথ নেই। আমরা অতীতের কথা টানতে চাই না, তবে অতীতে রাজনৈতিক মার পেঁচে পড়ে আমরা পিছিয়ে আছি। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের যারা ছিলেন নেতৃবৃন্দ গত ১.৫ দশকে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এটা আমাদের সম্মুখে একেবারে দৃশ্যমান। তো এই অবস্থায় আমরা আশাবাদী যে আমরা যেহেতু নতুন একটা সরকার, বিপ্লব পরবর্তী ৩৬শে জুলাই আমরা যে বিপ্লব বলি, বিপ্লব পরবর্তী একটা সরকার শেরপুরের প্রতি নজর দিবেন এবং এটা আমরা আশাবাদী যে এটা সম্ভব, এখন এই মুহূর্তে সম্ভব। যেহেতু শেরপুরের আমাদের অনেক কৃতি সন্তান আছেন, আমাদের সেনাবাহিনীর প্রধান শেরপুরে, আমাদের সম্ভব। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আন্দোলন বা যে কোনো প্রতীকী কর্মসূচি হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানান দেওয়া যে এই এলাকায় এত হাজার বা এত লক্ষ জনগোষ্ঠীর একটি দাবি নিয়ে তারা মাঠে নেমেছে এবং সরকার অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে বলে আমি মনে করি। ইতিপূর্বে এই মানববন্ধন, সমাবেশ বা বিভিন্ন ধর্মঘটের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ইতিহাসে অসংখ্য দাবি অপূরণ হয়েছে। আর আমাদের কিন্তু এই দাবিগুলো একেবারে ন্যায্য না, শুধু একটি মৌলিক দাবি। শিক্ষা আমাদের একটি মৌলিক দাবি, স্বাস্থ্য আমাদের একটা মৌলিক দাবি, শিক্ষা খাতে একটি বিশ্ববিদ্যালয় নেয়। অথচ শেরপুরে ১৫ লক্ষ লোক, পাশাপাশি শেরপুরের পাশে জামালপুরে বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর সহ আরও কিছু যেমন হালুয়াঘাট আছে ময়মনসিংহের, এই সব এলাকার মানুষ কিন্তু শেরপুর নির্ভর। শেরপুরে ব্যবসা বাণিজ্য কেনাকাটা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা নেয় শেরপুরে এসে। ওই হিসেবে আমি মনে করি শেরপুরে একটি মেডিকেল কলেজ অত্যন্ত জরুরি। এছাড়া একটি বিশ্ববিদ্যালয়, বিশাল জনগোষ্ঠীর মানুষ, একটি বিশ্ববিদ্যালয় হলে এই এলাকার মানুষ শিক্ষিত হবে। আমরা দেশের অন্য এলাকায় ভ্রমণ করতে গেলে সেই ক্ষেত্রে যখন আমাদের পরিচয় দেওয়ার লাগে যে আমরা কোন জেলা থেকে এসেছি বা আমরা কোথা থেকে এসেছি, তখন আমরা শেরপুর জেলা পরিচয় দিলে তখন তারা বলে যে সেটা কি বগুড়া শেরপুর, সেটা যে শেরপুর একটা জেলা আছে, তারা সেভাবে স্বীকৃতি দেয়ই না। তো আমাদের একটাই দাবি যেন আমরা দেশের অন্যান্য প্রান্তে গেলে বলতে পারি, মন খুলে বলতে পারি যেটা আমরা শেরপুর জেলা থেকে এসেছি, তারা যেন এক নামেই চিনে যে আমরা শেরপুর জেলার নাগরিক।